হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো দেখো, তেল, এইদিকে লঙ্কা, পাঁচফোড়ন দিলাম, আর এদিকে দেখো তেল দেওয়া হয়েছে, দেখো পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এটাকে আদা রসুন করে দিয়ে আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ করা আছে, দেখো বন্ধুরা একটা নাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, আর এখানে দেখো এই আদা রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখো কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, হলুদ গুঁড়ো, জিরে, এটা জল ঢেলে দেবো একটু। এই দেখো এখানে তোমার হচ্ছে, আর এদিকে চিনি দিয়ে দিলাম, আর এখানে দেখো জলও দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলা আছে। তো দেখো বন্ধুরা, চলো চাটনিটা কী হলো দেখি। তো দেখো চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তা চলো দেখি এখানকার কী হলো। রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি। এটা কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানিয়েছি, কিশোরের একটা রেসিপি বানালাম। আর কদিন বাদই এটা কাঁঠাল হয়ে যাবে, বুঝেছো বন্ধুরা। তবুও একটু খাই, মন হলো, ইচ্ছা হলো যে একটু খাই, তাই খেলাম। আর এদিকে তো চাটনিটা তো হয়েই গেছে, ওদিকে দেখো ভাত হয়েছে, তো হয়ে গেছে। তা এটা রান্না করতে বিশেষ কিছু লাগেনি, সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলু এতে সেদ্ধ করে নেওয়া হয়েছে, দিয়ে তারপরে তোমার তেল, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ইঁচড় আলুটা সেদ্ধটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ, একটু নুন, জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ সব পোড়া, একটু লঙ্কার গুঁড়ো ঝাল করার জন্য, যে এই দিয়ে রেসিপিটা বানানো হয়ে গেল। তা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ঘরে এইভাবে বানিয়ে খেতেই পারো, খেলে তোমরা দেখতে পাবে যে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই।